উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে। আমাবর্ষা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় অন্তত 14 জেলা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে তথ্য নিশ্চিত করেন। গত 27শে মে একটি লঘুচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে। 28শে মে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং আজকে সকাল 9টায় এটি নিম্নচাপে পরিণত হয় এবং আজকে বিকাল 3টার দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়। 3টা থেকেই আমরা বলেছি যে উপকূল অতিক্রম শুরু করেছে এবং সন্ধ্যা নাগাদ সে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের সকল বিভাগে, বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সাথে থাকতে পারে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া। 48 ঘন্টার জন্য আমরা কিন্তু একটা ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি। ভূমিধস হতে পারে এবং চট্টগ্রাম মহানগরে অতি ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। অভ্যন্তরীণ নদী বন্দরকে 2 নম্বর সতর্কবার্তা, সমুদ্র বন্দর সমূহকে এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা নৌকো ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সারা দেশেই এই বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী 2 দিন পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, থেমে থেমে বৃষ্টি হবে। এরপরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়ে আবহাওয়ার উন্নয়ন করতে পারে।